সো হেলো হোয়াটসঅ্যাপ গাইস, এইচডি ভ্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের কাছে পিএটা ছিল অডিও পালসের HDL30, যেটাকে আমরা প্রত্যেকটা ক্যাট 6-এর থ্রু দিয়ে কানেক্ট করে নিয়েছিলাম আর্ডিনেটের সাথে, এবং প্রত্যেকটার প্রিসেট রেডি করে নেওয়ার পরে আমরা হ্যাঙ্গিং করে দিয়েছিলাম। তো এদিকে 6টা ছিল আমাদের কাছে এবং এর অপোজিট সাইডে ছোটো ছোটো করে টোটাল লাইনারে ছিল। আর দেখতেই পাচ্ছ আমাদের কাছে সাব রয়েছিল B22, যেটা কিনা রয়েছিল আমাদের Q1-এর। আর আমাদের কাছে রয়েছিল টোটাল 8 পিস এই সাব, যা দিয়ে আমাদের কভারেজ হচ্ছিল পুরো মাঠ। আমরা এখানে অ্যাম্পলিফায়ার ইউজ করছিলাম পুরোটাই CH সিরিজ। দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা রেখেছি পাওয়ার সিকোয়েন্সার, এবং আমাদের ডাইরেক্ট ছিল XTA অডিও করে। আর বলতে গেলে পুরো অ্যাম্পলিফায়ার সেটআপটাই ছিল আমাদের কাছে অডিও পালসের। আর দুটো স্টেবিলাইজার আমরা এখানে ইউজ করে নিচ্ছিলাম। বাকি পুরো স্টেজটা এই অবস্থা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাঠ থেকে পুরো সেটআপটা আমাদের এই রকম দেখাচ্ছিল। আমাদের এখানে লাইনারগুলো ছিল পুরোটাই অ্যাক্টিভ, তাই আমাদের লাইনারের জন্য কোনো অ্যাম্পলিফায়ারের ইউজ হয়নি, তো দেখতেই পাচ্ছ। আর সাইড ফিলে আমরা ব্যবহার করছিলাম RCF-এর HDL20, দুটো করে দুই সাইডে ছিল সাইড ফিলে, এবং ওর নিচে ছিল 9006। আমরা এই শোটার জন্য ব্যবহার করছিলাম বেরিঙ্গারের উইং কনসোল। তো এটাতে ছিল আমাদের সিঙ্গেল স্টেজ বক্স। তো দেখতেই পাচ্ছ 1 থেকে পুরো 16 পর্যন্ত আমাদের আউট প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো একটা মাত্র গ্যাপ রয়েছে, যেটা চলে যাবে আমাদের ড্রামসের IM-এ। তো এখানে 1 নম্বরে রয়েছিল আমাদের ড্রামসের মনিটর, 2-এ ছিল আমাদের ড্রামসের লো। তো এইভাবে আমাদের প্রায় তারপর পরপর ছিল 4টে IM, 6টা। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের পুরো 1 থেকে 16টা আউটপুট পুরো বুক হয়ে গিয়েছিল। আর বলতে পারো খুবই এটা একটা ছোটো সেটআপ ছিল। আমরা এখানে মেন মাইক হিসেবে ব্যবহার করছিলাম Shure-এর QL-XD উইথ বেটা কিট। আর আমাদের এখানে IM ব্যবহার করছিলাম, যেগুলো পুরোটাই ছিল IM GeForce ফ্রম সেনহাইজার। আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছিল সেনহাইজারের অ্যান্টেনা কম্বাইনার। তো এই রকম দেখাচ্ছিল আমাদের পুরো স্টেজ। এবং আমরা এখানে ভয়েস মনিটর হিসেবে ব্যবহার করেছিলাম SAE কোম্পানির 15 ইঞ্চ মডেল। তো দেখতেই পাচ্ছ এই মনিটরটা আমরা ইউজ করছিলাম স্টেজে, যেটা কিনে রয়েছিল পুরোটাই অ্যাক্টিভ। তো আমি তোমাদের পিছনটা দেখিয়ে দিচ্ছি। তো এটা অ্যাক্টিভ মডিউল ছিল এবং আমরা AC ইনপুট করেছি। তো মনিটর হিসেবে চালানোর জন্য আমরা এটাকে করে নিয়েছিলাম MON সেটিংয়ে। তো এটা অলরেডি এর পিছনেই দেওয়া থাকে, তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো মনিটর এটা। তো বাকি এইভাবে আমরা দুদিকে দুটো মনিটর লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। বাকি পুরো স্টেজটা দেখতে পাচ্ছ, হিউজ একটা স্টেজ ছিল। আমাদের কাছে অ্যাক্টিভ মনিটর এই ছিল দুটোই। আর তোমরা যদি কোনো মনিটরে ইন্টারনালি কোনো কিছু চেঞ্জ করতে চাও, তো ক্যাট 6-এর সাহায্যে এটাকে কানেক্ট করে ল্যাপটপ দিয়ে করতে পারো অবশ্যই। আর আজকের আমাদের হিরো ছিল, দেখতেই পাচ্ছ, বেরিঙ্গার উইং। তো আগেই বলেছিলাম আমরা এখানে উইং কনসোল ইউজ করছি। এখান থেকে পুরো স্টেজটা দেখতেই পাচ্ছ। মোটামুটি খুব বড় না, মিডিয়াম সাইজের একটা গ্রাউন্ড ছিল। আমরা এখানে অলরেডি সেট আপ করে নিয়েছিলাম কনসোলে। একটা মেন থেকেই আমাদের সব কিছু চলছিল, কারণ আমি একটা মেন থেকেই সব ম্যাট্রিক্সে নিয়ে কাজ করি। তো অনলি ওয়ান মেন থেকে আমরা ম্যাট্রিক্সে সবগুলো নিয়েছিলাম। আর অলরেডি আমরা ড্রাইভ র্যাকে ক্রসওভার পয়েন্ট অ্যান্ড EQ করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে পুরোই ফ্ল্যাট বলতে গেলে কনসোল। এরপর যাই আমরা আমাদের ফাইনাল আউটপুট।